আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ওয়াল 32 ইঞ্চির একটা এলইডি টিভি আসছে, এই যে ওয়ালটন মডেল নাম্বার WD3206JX। প্রবলেমটা আমি এখন টিভিটা খুলিনি, ওপেন করে নিই। টিভিটা আমি এখন একটু ওপেন করব, সমস্যাটা কি আপনাদেরকে দেখাবো। টিভিটা আমি প্লাগ অন করি। টিভিটা আমি প্লাগে দিলাম, এই যে স্ট্যান্ড বাই হয়ে আছে দেখেন। এখন এই স্ট্যান্ড অন হয়ে যাবে, এই যে অন হয়ে গেল। এই যে টিভিটা দেখেন, এই যে ব্যাকলাইট আছে, হ্যাঁ ব্যাকলাইট জ্বলে আছে, তার মানে টিভিটা আপনার প্যানেলের সমস্যা। এই যে ব্যাকলাইট জ্বলছে। তো টিভিটা আমি ওপেন করে আমি দেখাচ্ছি। এটা সিকেবি লাইনটা শর্ট হয়ে গেছে, সিকেবি লাইনটাকে এটা আউট করতে হবে। তো আমি সিকেবি লাইনটা আউট করতে হলে গোটা প্যানেলটাই খোলা লাগবে। তো আমি টিভিটা ওপেন করে নিই, ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওনারা বলছিল যে ভাই টিভিটা সাউন্ড ছিল, তো এখন আবার সাউন্ডও আসছে না, তার মানে রিমোটে কোনো ফাংশন চেঞ্জ হয়ে গেছে, এর কারণে ছবিটা আসছে না, সাউন্ডটা আসছে না। তা আমি টিভিটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। টিভিটা আমি ওপেন করেছি, ওপেন করে এটা দেখছি যে এটা প্যানেল বোর্ডের সার্কিট, এটা সিঙ্গেল কভের প্যানেল। এখানে প্যানেলটা সমস্যা আছে। তো আমি কাজটা শুরু করি। এই যে এখানে আপনার সিকেবি ভোল্টেজ আছে, এপাশে সিকেবি ভোল্টেজ আছে, আর এপাশে সিকেবি ভোল্টেজ আছে। লাইনগুলো আমাকে রিমুভ করতে হবে। তা আমি সিকেবি লাইনগুলো খুব ভালোভাবে কাটা লাগবে একটা পর একটা, তারপরে দেখি টিভিটা চালু হয় কিনা। আমি ভোল্টেজ দিলাম, আপনি টিভিটা চালু করতে পারবো। টিভিটা চালু করে আমাকে একটু ট্রায়ালে রাখতে হবে। তা আমি কাজটা শুরু করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে ভোল্টেজগুলো মেপে নেবো, যে ভিজিএইচ, ভিজিএল, এভিডিডি, ভিকম, এগুলো ভোল্টেজ সব ঠিক আছে নাকি, দিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সিকেবি লাইন সিঙ্গেল কপের একটু সমস্যা হয়, কারণ এ পাশে ডান পাশেও সিকেবি লাইন থাকে, আপনার যে বাম পাশেও সিকেবি লাইন থাকে। এই যে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা, আমি সিকেবি লাইন কেটেছি, টিভিটা এখনো হয়নি। বাম পাশেরও কেটেছি, আবার আপনার ডান পাশেরও কেটেছি, এখনো টিভিটা চালু হয়নি, মানে স্ক্রিন আসেনি। তো আমি একটু প্রপারলি ঠিক করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখনও স্ক্রিন আসেনি, কাজ আমি একটু করছি, আপনাদেরকে আবার দেখালাম যে বাম পাশেও সিকেভি লাইন থাকে, ডান পাশেও সিকেভি লাইন থাকে। লাইনটা সিকেভি লাইন শর্ট হওয়ার কারণে আপনার কোনো ডিসপ্লে আসছে না। তা আমি একটু কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রবলেমটা কোথায় ছিল। এখানে প্যানেল বোর্ডে যে নাম্বার আছে LSC320AN09806, এটা হচ্ছে আপনার প্যানেলের নাম্বার। তা আমি কাজটা এখনো হয়নি, কাজটা কমপ্লিটলি করি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো সাকসেস হতে পারেনি টিভিটা। সিকেবি লাইন আমি অনেক কটাই কেটেছি, টিভিটা এখনো দাঁড় করায়নি, ইনশাল্লাহ হয়ে যেতে পারে। যে আমি সিকেবি লাইনের যে ইন্ডিকেটার কাঁচু ভাই নিয়ে যে কি করেছে দেখেন, বারা জং টং ধরে দিচ্ছে, আমি লাইনে কাটতে পারছি না। এই ইন্ডিকেটার দিয়ে লাইন কাটা যায়, চিকন পিন, জং ধরলো কি করে? কাঁচু ভাই মানে কোথাও লিয়ে গেছিল নাকি, এটা আমি পরে দেখছি। কাঁচু ভাই আগে কাজটা হোক, আমাকে ইন্ডিকেটার আবার ভালো একটা কিনে লাগবে নতুন, না তো সিকেবি লাইন কাটতে পারবো না। তা কাজ আমি শুরু করি একটু, তারপর আবার দেখাচ্ছি। তো এখনো চালু হয়নি টিভিটা। এই যে আমি 3.3 ভোল্ট আছে, 3.3 ভোল্ট আছে, মানে আপনার এই যে বাক বুস্ট যে আইসিটা, এই আইসি ঠিক আছে, আপনার সিকেবি লাইনে শর্ট আছে। তো আমি সব ভোল্টেজ মাপবো, এই যে 3.3 ভোল্ট আছে। আর মনে হয় টিভিটা চালু হয়ে গেছে। এখানে সব ভোল্টেজই পাচ্ছি, এই যে 1.8 ভোল্টও আছে, 1.8 ভোল্টও পাইছি। এই যে এখানে আপনার ভিকম মানে হচ্ছে ভিজিএইচ, এই যে ভিজিএইচ আপনার 30 ভোল্ট, তার মানে টিভিটা আমার চালু হয়ে গেছে। ভিজিএইচ 30 ভোল্ট পাচ্ছি। এভিডিডিও পাচ্ছি যে 11 ভোল্ট, 11.72, মানে এখানে ভোল্টেজ সব ঠিক আছে। এভিডিডি ভোল্টেজও ঠিক আছে। সব ভোল্টেজও ঠিক আছে, তাহলে টিভিটা আমার ইনশাল্লাহ চালু হয়ে গেছে। এই যে এভিডিডি ভোল্টেজ 14 ভোল্ট, এভিডিডি ভোল্ট 14 ভোল্ট,
ভি কম হচ্ছে আপনার 30 ভোল্ট, আর হচ্ছে আপনার 1.8 ভোল্ট, ঠিক আছে। আর এই যে আপনার 3.3 ভোল্ট, মানে টিভিটা আমার চালু হয়ে গেছে। আপনার যদি এরকম সাদা স্ক্রিন থাকে, ব্যাকলাইট জ্বলে, ব্যাকলাইটে হালকা টোকা মারবেন, যদি লাইট জ্বলে থাকে তাহলে আপনার আর হচ্ছে 3.3 ভোল্টেজটা মাপতে হবে। 3.3 ভোল্টেজটা যদি থাকে তাহলে আপনার বাকবুজ আইসিটা ঠিক থাকবে, বাকবুজ আইসি ঠিক আছে যে 3.3 ভোল্ট। মানে আমার এখানে আপনার সিকেবি লাইনটাই সমস্যা ছিল, সিকেবি লাইন কাটা পরে এখন ভোল্টেজ সব তৈরি হয়ে গেছে। তার মানে টিভি আমার চালু হয়ে গেছে। পাশে উল্টা করে এখন দেখবো একটু। হ্যাঁ, টিভি চালু হয়ে গেছে, এই যে টিভি চলছে, আর সমস্যা নাই। সাউন্ডটা আমি পরে দেখবো। উল্টা করে আপাতত আছে, ডিসি লাইনটাও খারাপ। তা আমি টিভিটা একটু চলুক ট্রায়ালে, তারপর পরে দেখছি। আমি কমপ্লিটলি সেটিং করে ফেলেছি, এই যে স্ট্যান্ড বাই হয়ে আছে, এই যে অন হয়েছে টিভিটা। তা এখন ছবি দেখবো যে পারফেক্টলি ওকে ছবি আছে, কোনো সমস্যা নাই, একবারে ক্লিয়ার ছবি। টিভিটা এখন চালায় রাখবো আমি, টিভিটা বেশ কিছুক্ষণ চালায় রাখবো, চালায় রেখে দেখবো যে ডিস্টার্বটা হচ্ছে কিনা। টিভিটা আমি ঘন্টা 2-3 চালায় রাখবো, চালায় রাখার পর ডিস্টার্বটা দেখবো যে ডিস্টার্বটা হচ্ছে নাকি, তারপরে আমি কাস্টমারকে ডেকে ডেলিভারি দেবো। তো আমার ভিডিও দিতে ভালো লেগে থাকে আমার পেজটা সবাই একটু ফলো করেন, আর একটা করে লাইক দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।